আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মধ্যে একটা ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা। আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরকেও কিন্তু খুব ভালো লাগবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন চিংড়ি মাছ কেটে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ ছিল। দেখুন চিংড়ি মাছের খোলাগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এভাবে করে নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি একটা ডিম। এই ডিম দিয়ে রেসিপিটা করব। ডিমটাকে সাইডে সরিয়ে রাখলাম। এবার এখানে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে একটু গরম মশলার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো বেসন। বেসনটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবে, বেসনটা কিন্তু বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম। এখানে বেসনের পরিমাণ কিন্তু এক চা চামচ থেকে বেশি দেওয়া যাবে না, আপনারা কিন্তু এক চা চামচ মতোই দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি যতটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি একটা ডিম দিলেই হয়ে যাবে। এবার হাত দিয়ে সমস্ত খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে, তাতে করে চিংড়ি মাছে মশলাগুলো খুব ভালো মতো মাখানো হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন খুব ভালো মতো মাছগুলো সুন্দর করে মশলা মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব, তাহলে একটার উপরে একটা লেগে যাবে না। তো কড়াইয়ে প্রথমে যতটা ধরবে ততটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে চিংড়ি মাছগুলো একটু বড়ও নিতে পারেন। বড় চিংড়ি মাছ নিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তা আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তা আপনারা হালকা করে এইভাবে দুপাশ ভেজে নেবেন। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আর বাকি যে মাছগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন সব চিংড়ি মাছগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন জিরাগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে একেবারে সরু সরু করে কুচি করে নিতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবার পেঁয়াজগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। আপনারা কিন্তু টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টমেটো দিলে খেতে বেশি ভালো লাগবে। আর টমেটোগুলো একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাছগুলো মেখে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, লবণটা এখানে একটু বুঝে ব্যবহার করবেন আপনারা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে।
যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। তো এইভাবে 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করেই কিন্তু এখানে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা অবশ্যই কিন্তু এখানে দিতে হবে, পানি না দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। আবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 6 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি স্প্যাচুলার দিয়ে টমেটোগুলোকে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এইভাবে টমেটোগুলোকে একটু ম্যাশ করে নিলে কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আপনারাও কিন্তু এইভাবে টমেটোগুলোকে একটু ম্যাশ করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে মশলার সঙ্গে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো ভালোভাবে একটু কষিয়ে নিলাম মশলার সঙ্গে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। তো আমি এখানে গুঁড়ো দুধ গরম পানিতে একটু গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধ দিতে পারেন। তো সম্পূর্ণ দুধটা ঢেলে দিলাম। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে চাইলে কিন্তু আপনারা পানি দিয়েও রান্না করতে পারেন, কিন্তু দুধ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচামরিচ। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো রান্না করে নেব, তারপরেই ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। রান্নার শেষে একটু গরম মশলা আর ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবকিছু আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা হয়তো কালারটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয় এই রেসিপিটা। আপনারা তো চিংড়ি মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, তা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।